এই প্রথম তালা নিজে নিজে খুলে যায়। তিনি মসজিদের ভেতর ঢোকার পর দরজা আবার বন্ধ হয়ে যায়। গ্রামের মানুষ শুধু দেখতে পায় জানালার ভেতর দিয়ে সাদা কাপড়ে মোড়া ছায়াগুলোর মাঝে দাঁড়িয়ে আছেন ইমাম সাহেব, একা, মানুষদের মতো নয়, মৃতদের মতো স্থির। আর ফজরের আগে দরজা খুলে দেখা গেল ইমাম সাহেব নেই, কেবল তার গায়ের পাঞ্জাবি রাখা মেহরাবের সামনে, আর পাঞ্জাবির ভেতর গুজে রাখা একটা কাদামাখা টুপি। ইমাম হাফিজ করিম সাহেবের অদৃশ্য হয়ে যাওয়া পুরো গ্রামে তীব্র আলোড়ন তোলে। কেউ আর মসজিদের দিকে চোখ তোলে না, কেউ আর আজানের শব্দ শুনেও কথা বলে না। তবে একদিন সকালে মাওলানা বাকের মসজিদের পেছনে দাঁড়িয়েছিলেন। তিনি কিছু একটা টের পেলেন, মাটি যেন হা করে তাকিয়ে আছে। আর তখনই তিনি বলে উঠলেন, একটা লাশ গায়েব হয়ে গেছে, সিরাজের কবর উধাও। মাওলানা বাকের নিজে গিয়ে কবরস্থান খুঁড়তে শুরু করেন। সিরাজের কবরের দিকে আর গিয়ে যা দেখেন তাতে সবার বুক থেমে যায়। সিরাজের কবর ফাঁকা, শুধু কাফনের কিছু ছেঁড়া টুকরো পড়ে আছে, আর কবরের ভেতর কাদা নয়, পোড়া ছাই। মাওলানা বাকের বলেন, এটা লাশ না, এটা প্রেত, ওকে কবর নেয়নি, ওর আত্মা ফিরে এসেছে। গ্রামের এক বৃদ্ধা বলেন, নাজিমও তো কবর পায়নি, সে কোথায়? গ্রাম জুড়ে খোঁজ শুরু হয়, আর সেই খোঁজে পাওয়া যায় গ্রামের পুকুর পাড়ে একটি পোড়ামাটির হাড়ি। হাড়ির ভেতর শুধু একটা কাটা হাত, আর হাতে নাজিমের পরনের কালো রাবারের ব্যান্ড। হাড়ির গায়ে লেখা, আমাদের দেহ যেখানেই থাক, আত্মা যেখানে, মৃতরা একত্রিত হচ্ছে, একে একে সব নিখোঁজ হবে। মাওলানা বাকের সিদ্ধান্ত নেন। তিনি বলেন, লাশ গায়েব মানে আত্মা কবরে থাকছে না, এখন ওরা চলাফেরা করছে। তাদের সীমানা ছিল কবর, এখন তারা বাড়ি, মসজিদ, ঘর সবখানে হাঁটছে। আর ঠিক সেই রাতে 3টা বাজার সঙ্গে সঙ্গে গ্রামের 3টি পরিবারের সামনে 3টি লাশ রেখে যাওয়া হয়। চেহারা নেই, হাত নেই, শরীর পোড়া, তবুও তারা নিখোঁজ ছিল না কোনো দিন। এরা ছিল ফিরে আসা মৃত। তালপুকুর গ্রামের সবচেয়ে পুরনো জলাশয়। এক সময় নাকি সেখানেই গোসল করানো হতো গ্রামের মৃতদের। জানাজার আগে শরীর ধুয়ে সেই পুকুরেই ফেলা হতো কাফনের কাপড়ে শেষ ভেজা জল। কিন্তু গত 20 বছর ধরে সেই পুকুর শুকিয়ে আছে। তবে এইবার পুকুরে ফিরে আসে পানি। সিরাজের কবর ফাঁকা হয়ে যাওয়ার 3 রাত পর এক গভীর রাতে হঠাৎ তালপুকুরে জল ফিরে আসে। না, এটা বৃষ্টি নয়, নদীর জলও নয়, এই জল যেন মাটি ফুঁড়ে এসেছে। আর সেই জলের রং কালচে সবুজ। ভোরে যারা দেখতে যায় তারা পুকুরের মাঝে দেখতে পায় ভেসে থাকা কিছু ছোট কাপনের কাপড়, কোনো পচা বালিশ, কোনো পুরনো সাদা টুপি। মাওলানা বাকের এসে দাঁড়িয়ে বলেন, এই পুকুর এখন শুধু পানি না, মৃতদের আয়না। পুকুরের প্রতিচ্ছবি নয়, চেহারা। একদিন সন্ধ্যায় আফসানা, গ্রামের এক বিধবা নারী, পুকুর পাড়ে পানি আনতে যান। হাতের কলসিতে পানি তুলতেই দেখেন পানির ভেতরে তার মৃত ছেলের মুখ, কিন্তু মুখটি নড়ছে। ছেলেটি বলে, আমারে আবার গোসল করিয়ে দাও মা, আমি নাপাক হয়ে গেছি। আফসানা চিৎকার করে বাড়ি ফেরেন, কিন্তু তার চোখের পলকে চেহারাটা পুকুরে ডুবে যায়। এরপর শুরু হয় একের পর এক ঘটনা। তাল পুকুরের জল থেকে শোনা যায় শিশুর কান্না, কাফনের কাপড় বাতাসে উড়ে এসে বসে গাছে। আর মাঝরাতে দেখা যায় একজন অর্ধেক গলা মানুষ হাঁটু পর্যন্ত পানিতে দাঁড়িয়ে বারবার ঘাড় ঘুরিয়ে দেখছে কে আসছে তার পেছনে। তাল পুকুরের নিচে কি আছে? মাওলানা বাকের ও কয়েকজন যুবক সিদ্ধান্ত নেয় পুকুর খনন করার। তারা পুকুরের মাঝখানে গিয়ে খোঁড়ার কাজ শুরু করে। 3 ফুট খোঁড়ার পর তারা পায় একটা কুন্দি, পোড়ামাটির তৈরি বড় হাঁড়ি, যেটা দিয়ে একসময় মৃতদের গোসল করানো হতো। কিন্তু হাঁড়ির ভেতর শুধু পানি না, তাতে রয়েছে মানুষের দাঁত, নখ আর কাপড়ে মোড়া এক টুকরো শিশুর কঙ্কাল। কঙ্কালের পাশে ছোট কাঠের টুকরিতে পচে যাওয়া লেখাগুলো এখনও বোঝা যাচ্ছে, আমারে ডুবাইয়া রাইখো, আমি যেন আর না ফিরি। পুরনো তালপুকুরে শিশু কঙ্কাল পাওয়ার পরে গ্রামের মানুষ বোঝে এ শুধু ভূত না, অত্যাচারিত আত্মাদের ডাক। তবে ভয়টা তখনও শব্দে ছিল। কিন্তু এরপর শুরু হয় নিঃশব্দের কান্না। একটি কান্না যার কোনো আওয়াজ নেই, কিন্তু যার অস্তিত্ব হুম কেড়ে নেয়।
রাতের বেলায় গ্রামের মানুষ ঘুমাতে গেলেই উঠে বসে পড়ে। বুকের মধ্যে কাঁপুনি, ঠোঁট শুকিয়ে আসে, কিন্তু কেউ বুঝতে পারে না কী কারণে। পরে তারা সবাই বলে একই জিনিস, কেউ যেন পাশে বসে কাঁদছিল, কোনো শব্দ ছাড়াই, শুধু বুকের ভারে টের পাওয়া গেছে। একজন বৃদ্ধা বলেন, আমি ঘুমেছিলাম, দেখেছি আমার ছেলে চোখে জল, কিন্তু সে কান্না করছিল না, শুধু তাকিয়েছিল। তার চোখে ছিল এমন শূন্যতা যেটা মানুষ দেখে না, শুধু মরে গেলে বোঝা যায়। কান্না ছড়াতে থাকে, নিঃশব্দের কান্না, শুধু রাতেই না, দিনেও ছড়িয়ে পড়ে। গ্রামের এক ছোট বাচ্চা হঠাৎ কথা বলা বন্ধ করে দেয়। সে শুধু কাঁদে, কিন্তু মুখ নড়ে না। তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, একটা না, কিন্তু মুখে না আছে আওয়াজ, না আছে আকুতি, একটা যন্ত্রণার অভিব্যক্তি যে ভেতরটা পুড়ে যাচ্ছে। মাওলানা বাকের এসে তার কপালে হাত রাখেন আর সাথে সাথেই কেঁপে ওঠেন। তিনি বলেন, এই কান্না জীবিতদের না, এই কান্না তাকে ধীরে ধীরে মৃত বানিয়ে দিচ্ছে। এক রাতে ঠিক 3টায় মসজিদ থেকে ভেসে আসে, না আজান নয়, না নামাজও নয়, শুধু একটা না শূন্যতা, যেন কেউ দীর্ঘশ্বাস ফেলছে, বরাবর শব্দ ছাড়াই। তখনই গ্রামের সবার কানে বাজে সেই অদৃশ্য বাচ্চাটির কণ্ঠস্বর, কিন্তু এবারও কোনো শব্দ নেই, শুধু চোখের পানি ঝরে, হৃদয় থমকে যায়, মাটি থেকে ওঠে ঠান্ডা বাষ্প, আর বাতাসে ভেসে বেড়ায় একটা অদৃশ্য পায়ের শব্দ, যেটা হাঁটে না, শুধু কাঁদতে কাঁদতে গড়িয়ে চলে। সাহাবপুর গ্রামের শেষ প্রান্তে একটি শতবর্ষী বটগাছ আছে। গ্রামের মানুষ একে ডাকে মাদার গাছ। কেউ ওর নিচে যায় না, দিনের আলোতেও না। শোনা যায় এই গাছের নিচেই এককালে মৃতদের কাফনের কাপড় শুকানো হতো, আর কেউ মারা গেলে তার নাভি থেকে কেটে রাখা মাদার রক্ত এখানেই পুঁতে রাখা হতো, যাতে আত্মা গাঁথা থাকে মাটির সাথে। মাওলানা বাকের বলেন, এই কান্না নিঃশব্দ কষ্ট, সব এক জায়গা থেকে এসেছে। ওটা কোনো মাটির ফাটল না, ওটা পথ। রাতে ঠিক 3টার সময় গ্রামের একদল মানুষ দেখতে পায় মাদার গাছের নিচে মাটি কাঁপছে, আর সেই কাঁপন গেয়ে যায় এক অদৃশ্য সুর। কান্না নয়, নাম নয়, একটা দীর্ঘশ্বাস যেটা গাছের পাতায় বাজে। গাছের নিচে আসলে কি লুকিয়ে আছে? মাটির উপর হালকা ঘোরাঘুরি করতেই বেরিয়ে আসে পুরনো কাপড় মোড়া অনেকগুলো ছোট বস্তা। প্রতিটা বস্তার ভেতর মৃত শিশুর হাড় অথবা দাফন ছাড়াই ফেলে দেওয়া দেহ। আর প্রতিটি কাপড়ে লেখা, মাকে বলা হয়নি, আমার জানাজা হয়নি, আমি নাম ছাড়া ছিলাম। গাছ নিজের শেকড় ছাড়ে। মাওলানা বাকের এগিয়ে যান আর বলেন, এই গাছ শুধু গাছ না, এটা তাদের শরীর যারা কবর পায়নি। গভীর রাতে গাছের নিচ থেকে বের হতে থাকে একটা কুয়াশার মতো কিছুর ধারা। কুয়াশার ভেতর দাঁড়িয়ে এক একটি ছায়া, বাচ্চা, যুবক, বৃদ্ধা, তাদের কারোর মুখ নেই, শুধু কোটর গর্তে কান্নার জল জমে আছে। তাদের কেউ একজন বলে, আমরা কেউ ফিরি না যদি না মাদার ডাকে। আর সেই মুহূর্তে গাছের ডাল থেকে পড়ে একটা শুকনো ফল। ফলটা ফেটে বের হয় একটা ছোট পচা আঙুল, আর সেটার মাথায় আঁকা 33তম মৃত। মাওলানা বাকের গাছের নিচে বসে থাকেন সারা রাত। ভোরবেলা উঠে বলেন, এখন যারা বেঁচে আছি তারা আর নিরাপদ না, ওরা এখন ফিরে আসবে শরীর নিয়ে। মাওলানা বাকের যখন মাদার গাছের নিচে বসে কেঁপে উঠে বলেছিলেন, এবার মৃতরা শরীর নিয়ে ফিরবে, তখনই এক গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে পুরো গ্রামে, একটা পোড়া কাফনের গন্ধ। তারপর রাত 3টায় মসজিদের মিনারে ভেসে ওঠে এক ছায়া। কেউ একজন দাঁড়িয়ে, সাদা পাঞ্জাবি, মাথায় টুপি। সেই ছায়া ছিল ইমাম হাফিজ করিম সাহেবের। তিনি নেমে আসেন মিনার থেকে ধীরে ধীরে, পা দিয়ে নয়, ভেসে। আর তার চোখ দুটো সাদা হয়ে গেছে, কোনো মণি নেই, তার কণ্ঠস্বর শোনা যায় না, কিন্তু বাতাসে ভেসে বেড়ায় তার আওয়াজ। আমি নামাজ পড়াতে এসেছিলাম, তারা আমার জানাজা পড়াতে পারল না। আমি দাফন পাইনি, শুধু গিলে খেয়েছে। তখন সবাই বুঝতে পারে ইমাম মারা যাননি, স্রেফ নিখোঁজ হননি। তিনি গিয়েছিলেন এমন এক জায়গায় যেখান থেকে ফেরে না কেউ। তিনি মসজিদের দরজায় দাঁড়িয়ে বলেন, এই মসজিদ এখন পবিত্র নয়, এখানে যারা নামাজ পড়েছে তারা সবাই আমার অভিশাপে জড়িয়ে গেছে। তারপর গ্রামের লোক একে একে দেখে
যারা মসজিদে শেষবার ইমামের পেছনে নামাজ পড়েছিল তাদের চোখের কোণা দিয়ে রক্ত ঝরছে। তারা চিৎকার করতে পারে না, কেবল ঠোঁট নাড়ে। রাতে সেই নামাজিদের ঘরের দরজায় লেখা পাওয়া যায়, কালো কয়লার লেখা, তোমার রুকু ছিল ভুল, তোমার সিজদা আমি গ্রহণ করিনি, তোমার আমিন পৌঁছায়নি আকাশে। মাওলানা বাকের এবার কাঁদতে শুরু করেন। তিনি বলেন, আমরা ইমামের প্রতি বিশ্বাস রেখেছিলাম, কিন্তু তার মৃত্যু হয়নি শুদ্ধভাবে। তাকে আমরা রক্ষা করিনি, সেই দায়ে এখন সে অভিশাপ হয়ে ফিরেছে। আর তখনই ইমাম বলেন, মাদার গাছ আমাকে ডাকেনি, আমাকে ডেকেছে তালপুকুরের নিচে থাকা হাতগুলো। ইমাম করিম সাহেবের অভিশাপ ছড়িয়ে পড়ার পর গ্রামের মানুষ বুঝতে পারে মৃতরা শুধু ফিরে আসছে না, তারা এখন জীবিতদের শরীরকে আত্মার খোলস হিসেবে ব্যবহার করছে। প্রথম শুরু হয় শিশুদের চোখে। তাদের চোখের মণি হঠাৎ ঘোলাটে হয়ে যায়। তারা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মাদার গাছের দিকে। তাদের কেউ একজন বলে, আমার নাম ছিল না, আমাকে একটা কাফনের ভেতর পেঁচিয়ে পুঁতে রেখেছিল শুধু গাছের নিচে। মাওলানা বাকের বুঝে যান, এই আত্মারা এখন শুধু হাঁটছে না, তারা বেছে নিচ্ছে শরীর, ঘর, মন। রাতে 5টি ভিন্ন ঘরে 5 জন মানুষ জেগে উঠে দেখে তাদের শরীর নড়ে, কিন্তু তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। তাদের মুখে হাসি, চোখে কান্না। তারা একসাথে বলে, আমাদের কবর হয়নি, আমাদের শেষ বিদায় হয়নি, তাই আমরা কাউকে যেতে দেব না। এরপর তারা গলায় দড়ি পেঁচিয়ে বসে থাকে, কিন্তু কেউ মরে না, কারণ তাদের ভেতর এখন তাদের আত্মা নয়। মাওলানা বাকের ও কয়েকজন তরুণ সাহস করে যায় গোরস্থানে। তারা দেখতে পায় কবরের মাটির উপরে আর কবরের ভেতর থেকে কেউ কেউ ধীরে ধীরে চাপ দিচ্ছে নিচ থেকে। মাটির ফাঁক দিয়ে দেখা যায় একটি হাত, যার আঙুলে জীবিত মানুষের আংটি। পরদিন মাওলানা বাকের এক পুরনো কাগজ খুঁজে পান ইমামের ঘর থেকে। তাতে লেখা, যদি কোনো আত্মা তার নাম, দাফন বা শেষ ইবাদত না পায়, সে রয়ে যায় মাটি আর শরীরের মাঝখানে, আর একদিন বেছে নেয় বেঁচে থাকা কারো শরীর। এখন এই আত্মারা শুধু পুকুর, গাছ, মসজিদ নয়, তারা এখন মানুষের ভেতর। তারা ঘুমায়, জাগে আর মনে মনে কাঁদে। একজন বৃদ্ধা বলেন, আমার ছেলের গলায় আমি এখন আর তার আওয়াজ পাই না, ও এখন অন্য কেউ। আর শিশুরা বলে, আমরা খেলা করব না আর, আমরা এখন মাটির খেলা খেলি। গ্রামের বাতাসে এখন একটাই গন্ধ, পচা কাপড় আর পচা মাটির। আত্মারা শুধু শরীর দখল করছে না, তারা খুঁজে ফিরছে একটা কবর, যেটা কোনোদিনও দেওয়া হয়নি, কিন্তু সেই কবরের অস্তিত্ব আছে, শুধু মানচিত্রে না, মনের ভেতর। মাওলানা বাকের একটি কাঠের পুরনো সিন্দুক থেকে খুঁজে পান 1912 সালের এক দলিল। দলিলটি লেখা হয়েছিল কবরস্থানের জমির দানপত্র হিসেবে, কিন্তু সেখানে একটি লাইন ছিল লাল কালি দিয়ে কাটা, উত্তর কোণ বরাদ্দ নয়, এখানে কবর হবে না। তবে কেউ মানেননি। অভিযোগ আছে, এক রাতে 4 জন মৃতদেহ চুপি চুপি কবর দেওয়া হয় সেই উত্তর কোণে। যাদের পরিবার চায়নি কেউ জানুক তাদের অপমৃত্যুর কথা। মাদার গাছ হঠাৎ শুকিয়ে যায়, তাল পুকুর কালো হয়ে ওঠে, আর এক রাতে 4টি কুকুর একসাথে চিৎকার দিয়ে পাগলের মতো দৌড়ায় উত্তর কোণের দিকে। পরদিন সকালে সেই কোণে গিয়ে দেখা যায় 4টি কবর, কিন্তু কবরের ওপরে নেই মাটি, বরং ভেতর থেকে বের হয়ে আছে 4 জোড়া চোখ আর কানের কাছে গরম নিঃশ্বাসের শব্দ। মাওলানা বাকের সাহস করে একজনের কবরের নিচে হাত দেন। মাটি আলগা করতেই উঠে আসে একটা কাফন মোড়া মুখ, কিন্তু মুখটা নড়ছে আর ঠোঁট ফাঁকা করে বলছে, আমার গলায় দড়ি পড়েছিল, কিন্তু কবর পড়েছিল নীরব। গোপনে আমার মৃত্যু কেউ মানেনি, তাই আমি এখন ফিরেছি তোমাদের মৃত্যু ঠিক করে দিতে। এরপর একে একে যেসব পরিবার সেই কবরের সত্য লুকিয়ে রেখেছিল, তাদের ঘরে শুরু হয় এক অদ্ভুত রোগ। ঘুমের মধ্যে চিৎকার, হাতে নখ ঢুকে যাওয়া, আর চোখ খুলে দেখার পরেও কিছু না দেখা। তাদের বলা শেষ কথা হয়, আমরা এখন সেই গোপন কবরের তালিকায়, আমাদের কেউ দাফন করবে না। গ্রামের আকাশ কালো, দিন বলে কিছু নেই, রাত বলে আলাদা কিছু নেই, শুধু ছায়া, নিঃশ্বাস আর পচা মাংসের গন্ধ। মাওলানা বাকের রাতভর মাদার গাছের নিচে বসে থাকেন। চারদিকের বাতাসে একটাই আওয়াজ,
তুমি কি আমাদের দাফন করবে? পুরো গ্রামে শুধু একটাই জ্বলন্ত আলো, মসজিদের পুরনো হারিকেন। সেই আলোয় মাওলানা বাকের দেখেন তার নিজের ছায়াও নড়ছে না, কারণ তার ছায়া এখন তাকে ছেড়ে চলে গেছে। তার মনে পড়ে সেই প্রথম রাত যখন গ্রামের প্রথম অদৃশ্য কান্না সে শুনেছিল। সেই কান্না আজও থামেনি, বরং এবার সে নিজেই তার ভেতর কান্না শুনেছে। বাকের জানেন এই অভিশাপ থামাতে হলে কিছু একটা করতে হবে। কোনো পুরনো দোয়া, কোনো কাফনের বিধান নয়, বরং একজন জীবিতকে গোপন কবরের জায়গায় দিতে হবে নিজের দাফন। কারণ সেই কবরগুলো ফাঁকা, কিন্তু আত্মারা ভর্তি। সে এগিয়ে যায় উত্তর কোণের কবরের দিকে, নিজে গর্ত করে। আর যখন ভিতরে নামতে যায় তখন শেষবারের মতো বলে, আমি বাঁচাতে পারিনি, কিন্তু আমি শেষ হতে পারি। তোমরা এবার শান্ত হও। সে কবরের মাটির নিচে নামলে পুরো গ্রামে হঠাৎ নেমে আসে নীরবতা। কোনো কান্না নেই, কোনো নিঃশ্বাস নেই। বাকেরের বুকের নিচে চাপা দেওয়া হয় এক পাতার পুরনো কাগজ। তাতে লেখা, এখানে শুয়ে আছেন মাওলানা বাকের। তিনি ছিলেন জীবিত, কিন্তু মরার জায়গায় শুয়ে আমাদের ঘুম পাড়িয়ে গেছেন। তার দাফনের পর প্রথমবারের মতো মাদার গাছ থেকে একটা সবুজ পাতা পড়ে, আর তালপুকুরে পানি হয় স্বচ্ছ। সেই রাতের পর আর কোনো নিঃশব্দ কান্না শোনা যায়নি। শুধু কেউ কেউ স্বপ্নে দেখে এক বৃদ্ধ দাঁড়িয়ে, সাদা কাপড়ে মোড়া, গায়ে মাটির গন্ধ, কিন্তু চোখে শান্তি। আর তিনি শুধু বলেন, এখন ঘুমাও, সব শান্ত। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।